যারা বিদেশে আসতেছেন তাদেরকে বলবো আমি, তারা বিদেশে আসার আগে অন্তত 3টা কাজ শিখে আসেন। একটা কাজ হলো আপনার কারেন্টের, আর একটা কাজ হলো পেপ ফিটারের, একটা কাজ আপনি গাড়ি শিখে আসেন। কারণ বিদেশে আসি আপনি একটা না একটা কাজ পাবেন আল্লাহর রহমতে। আর যদি আপনি ভাবেন আপনি আসি দোকানদারি করবেন, তাহলে ওটা হচ্ছে আপনার ভুল সিদ্ধান্ত, বুঝছেন? কারণ বিদেশে কাজ না জানা থাকলে কোনো দাম নাই। আপনার দোকানে আসি যেন দোকানে কাজ করবেন এটার কোনো গ্যারান্টি নাই, বুঝছেন? উন্নত মানে আপনার কয়েকটা হাতের কাজ শিখে আসেন, ইলেকট্রিকের কাজ শিখে আসেন, ফিটারের কাজ শিখে আসেন, গাড়ি শিখে আসেন, তারপরে ওয়েল্ডিংয়ের কাজটা হলেও শিখে আসেন, গ্লাসের কাজ হলেও শিখে আসেন। এগুলা শিখে আসলে ইনশাল্লাহ আপনার হাতের কাজের দাম আছে, বুঝছেন? আপনার ধীরে ধীরে এগুলো শিখে আসলে ধীরে ধীরে আপনার পুরানো হলে এটার চাহিদা আপনার অনেক বাড়বে। আপনি যদি ভাষা বুঝেন তাহলে এটার জন্য আপনি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন আল্লাহর রহমতে, বুঝছেন না? এই কারণে বলতেছি অনেকজনে শুধু বিদেশের নাম শুনে চলে আসে, এখানে আসলে যে কোনো কাজ করবো, বা এখানে আসলে যে কোনো কাজ আপনি কী কাজ করবেন? আপনি অন্তত একটা কাজ শিখে আসেন। কাজ শিখে আসলে আপনি অন্তত কারেন্টের কাজ করলেও একটা না একটা অন্তত কোম্পানিতে যাইলেও আপনি একটা ভালো বেতন পাবেন, বুঝছেন? এগুলো ওয়েল্ডিংয়ের কাজে যাইলেও পাবেন, ফিটার কাজেও কোম্পানিতে যাইলেও পাবেন। তারপরে এমনি আপনি আসি ভাষা বুঝলে বা আপনার কেউ আত্মীয় স্বজন থাকলে ওদের মাধ্যমে আপনি একটা ভালো একটা অ্যামাউন্টে কাজ করতে পারবেন। কারণ আপনি যদি কোনো কাজে না শিখে আসেন আপনি এখানে আসি কী করবেন ভাই? কোনো না কোনো কাজ বিদেশে আসলে কোনো না কোনো কাজ শিখে আসেন। আর যদি আপনি এখানে আসি বলেন আমি গাজারি জারি আসেন, স্টাইলি শার্ট গাট দিয়ে হাঁটবেন, এগুলো বা তাহলে ভাই বিদেশে আসেন না, বুঝছেন? এখানে আসলে আপনার সব কাজ করতে হবে, সব।